বকখালিতে আছি বন্ধুরা, একমাত্র পশ্চিমবঙ্গের সাদা বালির বীজ। ও হাতে ছুটি মাত্র 2 দিন, কিন্তু দীঘা বা পুরীর হোটেল বা বাস কোনোটারই টিকিট কনফার্ম নয়। তাই অগত্যা লোকাল ট্রেনই আমাদের ভরসা। তাই 7:15 নামখানা লোকাল ধরে চললাম বন্ধুদের সাথে বকখালি, একটা সুন্দর সমুদ্র সৈকত। কিন্তু দেখে আপনি একদমই বুঝবেন না যে এটা একদমই ফাঁকা সমুদ্র সৈকত, আর সমুদ্রের পাশে প্রচুর খাবার দাবার। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের 2 দিন ঘুরে দেখাই বকখালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আজ ভিডিও শুরুতেই জয় হিন্দ। আজ 15ই আগস্ট, আর আজকে আমি বেরিয়ে পড়েছি একটা জার্নি করতে। কোথায় যাব? জায়গাটা হচ্ছে বকখালি। আর 2 দিনের ছুটি আছে হাতে, সেই ছুটিতে বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে। তো চলুন, আর আজকে আপনাদের টোটাল ভিডিওটা থাকছে, কিভাবে যাচ্ছি, কত টাকা লাগছে, টোটাল ভিডিওটাই থাকছে। আর যদি আমার কাজ পছন্দ হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে কোনো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। চলুন, শিয়ালদা থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, 17 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন নামখানা লোকাল। 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা ট্রেন ধরছি নামখানা লোকাল। চলুন যাই, ট্রেনের অবস্থাটা আগে দেখি। পুরো ট্রেনে কিন্তু যথেষ্ট ভালো ভিড়, মোটামুটি ব্যাগগুলো তোলার ব্যবস্থা হয়েছে, আর বসার কোনো সিট আপাতত পাইনি, দাঁড়িয়ে যেতে হবে মনে হচ্ছে। বেশ, পুরো ট্রেন কিন্তু পুরো ফুল হয়ে গেছে, যেহেতু আজ ছুটির দিন। জানি না এতটা ভর্তি হয় কিনা। চলুন। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too. অবশেষে দীর্ঘ 3 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম নামখানা রেলওয়ে স্টেশন। সো ফাইনালি বন্ধুরা, দীর্ঘ প্রায় 3 ঘন্টা নির্ধারিত সময়ের থেকে প্রায় 15-20 মিনিট দেরিতে আমাদের ট্রেন ঢুকে গেল নামখানা লোকালে। আর ট্রেন সম্পর্কে কিছু কথা বলে দিচ্ছি। ট্রেনটা কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল, আমরা তো প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে এসেছি। তো আপনারা সেই বুঝে কিন্তু ট্রেনে আসবেন, এবং বয়স্ক লোকেরা যারা আসে সেই বুঝেই কিন্তু আপনারা ট্রাভেল করবেন এই 7টা 7:15 যেই ট্রেনটা রয়েছে সেটা। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টেশনের সামনে থেকে কিন্তু প্রচুর টোটো পেয়ে যাচ্ছেন। এখানে এইগুলোই কিন্তু বকখালি মৌসুমি আইল্যান্ডে আপনাদেরকে নিয়ে যাবে। কিন্তু আপনারা কিন্তু স্টেশন দিয়ে সোজা বেরিয়ে একদম মেন রোডের দিকে যাব, যেখান থেকে আপনারা আরেকটু সস্তায় পেয়ে যাবেন। এখানে কিন্তু দামটা একটুখানি বেশি নেবে, এটুকু আপনাদের বলে দিতে পারি। চলুন, ম্যাক্সিমাম লোকই বাইরের দিকে চলে যাচ্ছে। চলুন বাইরের দিকে যাই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একদম স্টেশন থেকে কিন্তু লোড করে টোটোগুলো নিয়ে যাচ্ছে একদম আপনাদের গন্তব্যস্থলে। কিন্তু আমরা কিন্তু হেঁটে চলে যাচ্ছি একদম মেন রোডের দিকে। এই যে দেখতে পাচ্ছেন পরপর গাড়িগুলো কিন্তু এদিকে আসছে, আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে একদম কিন্তু মেন রোডের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা শেয়ার গাড়ি ধরবো। স্টেশনের বাইরে থেকেই 40 টাকা জনপ্রতিতে আমরা একটা টোটো বুক করে নিলাম, আর সেই টোটো করে মাত্র 50 মিনিটের মধ্যেই আমাদের টোটোওয়ালা পৌঁছে দিল আমাদের ডেস্টিনেশন বকখালিতে। বন্ধুরা, ফাইনালি দীর্ঘ প্রায় 50 মিনিট পথ অতিক্রম করে এখন আমরা এই বাস স্ট্যান্ডে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। এখন আমাদের হোটেল কিন্তু নেওয়া নেই, তো
দেখছি কোথায় যাওয়া যায় আর কোন হোটেলে যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। বন্ধুরা 15ই আগস্টের ভিড় দেখুন, এইটা বলেন খালি বিচ, কিন্তু অবস্থা দেখুন পুরো ভর্তি। প্রচুর লোক, প্রচুর লোক। 15ই আগস্ট উপলক্ষে, ছুটির দিন উপলক্ষে প্রচুর মানুষ এসছেন। বকখালি কিন্তু জমজমাট পুরো। আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি, চলুন। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। বকখালি সি বিচ মার্কেট দুপাশে। এটার ভিডিও কিন্তু আলাদাভাবে আসবে, আর একটা যেটা সন্ধেবেলায় আসবো আমি। প্রচুর মানুষও কিন্তু স্নান করতে যাচ্ছেন এবং কিছু মানুষ কিন্তু স্নান করে ফিরছেন। একদম বিচের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম। এইটা দেখতে পাচ্ছেন পুলিশ হেলথ সেন্টার, সাদা বালির বিচ, বকখালি। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওইখানে দেখুন প্রচুর মানুষ। আর এখানে কিন্তু একটা জল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সাদা বালির বিচ। আর এখানে কিন্তু চেয়ার পেতে দিয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। একটা জিনিস দেখাচ্ছি, বিচ থেকে আসলে কিন্তু এই জায়গাটা কিন্তু একটুখানি জল পাবেন আপনারা। আবার এই জায়গাটায় চলে এলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন শুকনো রয়েছে। আবার ওই দূরে গেলে কিন্তু প্রচুর লোক। অসাধারণ। বকখালি কিন্তু প্রচার পেয়ে গেছে বেশ ভালো। দেখুন প্রচুর লোক, প্রচুর লোক। ও বকখালিতে আছি বন্ধুরা, একমাত্র পশ্চিমবঙ্গের সাদা বালির বিচ, যেটা এখন আমি প্রথমবারের জন্য রয়েছি। দারুণ অনুভূতি হচ্ছে কিন্তু, ও দারুণ লাগছে। একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে এসছি প্রথমবারের জন্য বকখালি। ওহো জল দেখুন, কি ঢেউ আর লোক দেখুন কত। দীঘা পুরী ভুলে যান, এখন আসুন বকখালি। দারুণ অনুভূতি হচ্ছে বন্ধুরা। ও ঢেউ দেখুন, জাস্ট বড় বড় ঢেউ। ও ঢেউ আসছে দেখুন, দেখুন বন্ধুরা। ও কেমন লাগছে ভাই স্নান করে তোমার? বেশি করে স্নান করতে পারবি না, চ ঢেউ বাড়ছে, জোয়ার আসছে। হ্যাঁ আমাকে তোল।
বন্ধুরা অনেক কিন্তু বেলা হয়ে গেছে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে ঢুকছি সব বন্ধুদের সাথে। আছি এখন বকখালি বাস স্ট্যান্ডের সামনে, আর খাওয়া দাওয়ার দোকানটা খুঁজছি। চলুন খাওয়া দাওয়া করছি, আর কি খাওয়া দাওয়া করছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, তাও খাওয়া দাওয়া করতে বসে আছি বন্ধুদের সাথে। কি খাওয়া দাওয়ার আসে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে ভাত, সাথে কমপ্লিমেন্টারি হচ্ছে লেবু, পেঁয়াজ, পাঁপড়, আলু ভাজা, ডিমের একটা কারি রয়েছে। এই হচ্ছে আমার মোটামুটি আজকের মিল। আমরা যে মোটামুটি হোটেলটা থেকে খাওয়া দাওয়া খেলাম, খাওয়া দাওয়া কোয়ালিটি খুবই খারাপ এবং পরিষেবাও খুবই খারাপ। সবাই মোটামুটি ভাই কেমন খাওয়া দাওয়া খেলি বল, কেমন খেলি বল, 90 কত, কেমন খেলি বল? হেভি হেভি, মোটামুটি ছিল ভালো। তুই? ফালতু সার্ভিস ভালো না। গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যের বকখালির মার্কেট দেখতে কিন্তু আমরা চলে এসেছি। চারিপাশে কিন্তু আলো জ্বলে উঠেছে, আলোয় উদ্ভাসিত বকখালির মার্কেটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা তখন ঢুকেছিলাম সকালে। আর দেখুন আশেপাশে কিন্তু প্রচুর দোকান দেখতে পাচ্ছেন। দিনের বেলা কিন্তু কোনো বোঝা যাচ্ছিল না, আর রাত্রিবেলা কিন্তু বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। বেশ সামনেই কিন্তু বিচটা, আর ওখানে আমি যাব এখন। আর এখন দেখতে পাচ্ছেন আশেপাশের সমস্ত কিন্তু মার্কেটটা আলো জ্বলে গেছে এবং প্রচুর মানুষের কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছে। সুতরাং আপনারা চাইলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দের জিনিসপত্র কিন্তু এখান থেকে নিতে পারেন। চলুন আস্তে আস্তে এবার বিচের দিকটায় যাচ্ছি, আর ওখানকার পরিস্থিতি কী আছে সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বিচের সামনেই কিন্তু ঢুকতে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য বেশ গাড়ি রয়েছে এখানে, রিমোট দেওয়া গাড়ি, খুব সুন্দর। আর বিচের এখানে কিন্তু ছোট বড় প্রচুর দোকান দেখতে পাচ্ছি। অসাধারণ কিন্তু এটা হাওয়া দিচ্ছে, দারুণ ঠান্ডা ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। আর এই জায়গাটা কিন্তু আই লাভ বকখালি বলে একটা করে দেওয়া আছে, ওটা বেশ সকালে আপনাদেরকে দেখাবো। এখন আপাতত একটু বিচ মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অনেক দোকানপাট বসে গেছে, বেলুন ফাটানোর প্রাইস নেই। দেখুন এখানে প্রচুর মানুষ কিন্তু ঘুরতে এসে আনন্দ উপভোগ করছেন। প্রচুর দোকান দেখতে পাচ্ছেন পরপর, কিন্তু প্রচুর দোকান, ঘুগনির দোকান দেখুন। ফেমাস মাছের দোকানের সামনে কিন্তু আমরা এখন আছি। প্রচুর লোক দেখতে পাচ্ছেন, কিন্তু মাছ কাটা চলছে দেখুন। কাঁকড়া, প্রচুর ভ্যারাইটিস টাইপের প্রচুর মাছ। আর ওখানটা দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে কিন্তু এই জায়গাটায়, সঙ্গে সঙ্গে একদম ফ্রাই করে আপনাদেরকে দেবে। প্রচুর মাছের কালেকশন দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে দিচ্ছে। প্রচুর ভিড় রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি পরপর, কিন্তু এক লাইনে কিন্তু এক টাইপের মাছ সমস্ত মাছের দোকানগুলো এখানটায়। আর বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছেন কিন্তু, ও কি ভিড় দেখুন।
এখানে একটা মাছের দোকান, এখানেও ভিড় কিন্তু প্রচুর। এবার চিংড়ি কত প্লেট? কাঁকড়া, ও দারুণ। এটা কি চিংড়ি? পমফ্রেট। টুনা ফিশ খাবি? টুনা ফিশ? টুনা ফিশ কোনটা? ওই বুঝিটা। লবস্টার আছে কোথায়? জেলি ফিশ। এটা কত প্লেট? লোটে কত জিজ্ঞেস করে? চিংড়ি, বড় চিংড়ি অনেক দাম বলবে। চিংড়ি প্লেট কত? প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি আমরা পরপর ভ্যারাইটিস মাছের দোকান। এতে কিন্তু কিছু পছন্দ হচ্ছে না। ভাই তোরা কিছু নিবি না? পুরো জায়গাটা কিন্তু অন্ধকার। আর এখানে কিন্তু চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে, ঘন্টায় 20 টাকা করে ভাড়া। চেয়ার এখানে আপনাদের দেখাতে পাচ্ছি না, এত অন্ধকার, ফ্ল্যাশ দিলেও কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আর সামনে কিন্তু বিশাল হাওয়া আসছে, দারুণ হাওয়া। আমরা লোটে মাছ নিয়ে নিয়েছি, পার পিস 10 টাকা, 20 টাকা, এই 15 টাকা। 15 টাকা করে। চলো টেস্ট করে দেখি। খাও, কেমন লাগছে? ভালো, পুরো ফ্রেশ। সাথে কি দিয়েছে? কাসন্দি, হালকা লেবু করে। হালকা লেবু। বাহ, সুন্দর। বড় বড় সাইজ ফুল তুলে। ও রুটি রুটি খাবি? ঘুগনি নিচ্ছি আমরা এখন। বিচে এতক্ষণ আমরা ঘুরলাম, তো বেশ ভালো লাগলো কিন্তু। বকখালি বিচ কিন্তু যথেষ্ট খুব ভালো, আর প্রচুর দোকান রয়েছে দেখতে পারলাম। আর মাছ তেমন ট্রাই করলাম, আর সাথে নিচ্ছি হচ্ছে ঘুগনি, আর সাথে আরও মুড়ি টুড়ি অনেক কিছুই খেয়েছি আমরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর বকখালির প্রথম পর্বটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো, আর সেকেন্ড পার্টটা কালকে থেকে শুরু করছি। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। চলুন ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, ধন্যবাদ।